বর্তমান সময়ে অনেকে ইউটিউব শর্টের মাধ্যমে একটা হিউজ পরিমাণ ইনকাম তাদের মান্থলি অ্যাকাউন্টে জমা করছে। আমরা অনেকেই জানি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার ক্ষেত্রে বা ইউটিউব শর্ট আপলোড করে অনেকেই অনেক টাকা কামাচ্ছে। এক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলে যে ভাই আমার তো ইউটিউব চ্যানেল আছে, বাট আমি কার শর্ট আপলোড করবো, অন্য কারো শর্ট কিভাবে আপলোড করবো, এটা নিয়ে আমরা ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে আপনারা অন্যের শর্ট আপলোড করে বা অন্য ভিডিও আপলোড করে ওই ভিডিওগুলো হতে পারে টিকটক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া, ওই ভিডিওগুলো নিয়ে আপনারা কিভাবে আপনার চ্যানেলে আপলোড করে আর্নিং করতে পারেন মান্থলি মোটা অঙ্কের একটা টাকার বলা যায়। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা সেই শর্ট ভিডিওতে আমাদের ভিডিওটা আরো অ্যাট্রাকটিভ করার জন্য, মানুষের আই ক্যাচিং করার আমাদের ভিডিওটা কিভাবে আমরা থাম্বনেল অ্যাড করতে পারি আমাদের শর্ট ভিডিওতে, সেই ট্রিক্সটা আজকে দেখাবো। কারণ অনেকেই বলবে যে ভাই শর্ট ভিডিওতে তো থাম্বনেল অ্যাড করা যায় না, আপনি কিভাবে অ্যাড করবেন? হ্যাঁ, শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করা যায় না সেটা সত্য, তবে একটা ছোট ট্রিক্স আছে, যে ট্রিক্সটা ইউজ করে আপনিও শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। আপনারা যখন ইউটিউবে স্ক্রলিং করবেন দেখবেন যে এই ধরনের কিছু শর্ট ভিডিও আপনাদের থাকে, যে ওরা আপনার এভাবে যে একটা জিবা সামনে বা যেটাই হোক, যেটা দিয়ে মানুষ আকৃষ্ট হয়, এরকম একটা জিনিস দেওয়া থাকে সামনে। কিন্তু আসলে ভিতরে যদি দেখেন, ভিতরে ঢুকলে দেখা যায় যে আসলে ওই ভিডিওটা আসলে থাকে না, এটা আসলে একটা ছবির মতো হয়ে যায়। ছবির মতো হয়ে যায় না, বরং ওই ছবিটাই ওইখানে অ্যাড করা থাকে, আর ওইটা থেকেই থাম্বনেলটা অ্যাড করে। তো সেই প্রসেসটা আজকে দেখবো কিভাবে আপনারা কাস্টম থাম্বনেল আপনাদের শর্ট ভিডিওতে অ্যাড করবেন। বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই ফলো করে রাখুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের নিত্য নতুন সকল আপডেট সবার আগে আপনি হাতে পেতে পারেন। কথা না বলে চলে আসি আমাদের মূল ভিডিও। অলরাইট, তো আমরা প্রথমে চলে আসবো ক্যানভাতে। canva.com এটা হচ্ছে কি একটা গ্রাফিক্স ডিজাইনিং বা যে কোনো এভরিথিং ডিজাইনিংয়ের জন্য বেস্ট একটা ওয়ে। এখানে ভিডিও এডিট করা যায়। তো আমরা এখান থেকে যেহেতু ইউটিউব শর্ট ভিডিওটাতে আমরা যেহেতু এখানে পিকচার এড করব, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ডিজাইনে চলে যাব। এখানে যাওয়ার পর ইউটিউব শর্টসের যে সাইজটা আছে সেই সাইজটা আমরা নিয়ে নেব। এখানে সকল কিছুর সাইজ আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে এই সাইজটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আমরা চলে আসবো যে আমাদের ওয়েবসাইটটিতে। এখানে আসার পর আপলোডসে যাবেন। আপলোডসে যাওয়ার পর আপনাদের যে ভিডিওটা থাকবে যেটা ইম্পোর্ট করে নেবেন। আমি আগে থেকে একটা ভিডিও এখান থেকে ইম্পোর্ট করে নিয়েছি। অলরাইট, সো আমি ভিডিওটা আগে থেকে ইম্পোর্ট করে নিয়েছি। এখানে আপনারা ভিডিওটা টেনে যেটাই হোক আপনাদের মতো আপনারা করে নেবেন সাইজ অনুযায়ী। ওকে, তো এখন আমি কি করব, যে প্লাস আইকনে ক্লিক করে এখানে একটা ছবি, যে ছবিটা আমি নিয়েছি এই ছবিটা বসাই দেব। ছবিটা পুরোটা ইম্পোর্ট করে দিলে এরকম আসবে। ওকে, আমি জাস্ট ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য করতেছি যে এই জায়গাটা আপনারা যে কোনো জায়গা থেকে বা আপনাদের যে কোনো অ্যাপস থাকলে ওই অ্যাপস থেকেও আপনারা ইম্পোর্ট করে নিতে পারবেন ছবিতে। তো আমি জাস্ট এখানে সিম্পল একটা দেখাচ্ছি। ওকে, অলরাইট, আমার ছবিটা ইম্পোর্ট হয়ে গেছে টোটালি। আমি এটার সাইজটা একটু কমিয়ে দিই, ভিডিওটার ডিউরেশনটা একটু কমিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো রেখে দেবেন, প্রবলেম নাই। অলরাইট, সো আমার এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা হালকা একটু প্লে করি। প্লে করলে দেখতে পারবো যে আমার ভিডিওটা এইভাবে আসবে। সামনে আসার পর, এখানে আসার পর এটা একটু আমি কমিয়ে দিই, যেহেতু এটা একটু লং হয়ে গেছে। আমরা সেটা এরকমভাবে রাখবো যাতে এটা একটা পলক দেখা যায়, জাস্ট শুধু যাতে একটা পলক দেখা যায় এরকম। অলরাইট, সো এরকম দেখাচ্ছে 2 সেকেন্ড। আমি এটা একটু কমিয়ে দিয়ে 1 সেকেন্ড করে দিলাম, 1.8 সেকেন্ড। ওকে, আমার ভিডিওটা টোটাল রেডি। ওকে, আমার ভিডিওটা টোটাল রেডি হয়ে গেছে। এখন আমি এটা আরেকটা বার এটা প্রিভিউটা দেখে নিই। এরকম আসবে। এরকম আসার পর এটা একটু ডিউরেশনটা কমিয়ে দিলাম। শর্ট ভিডিওগুলো সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ড রাখার চেষ্টা করুন, যাতে ভিডিওর অ্যাভারেজ ক্লিকগুলা বেশি হয়। ওকে, দেন ওকে, ডান। শেয়ারে যাওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেন। ওকে, আমাদের পিসির কাজ শেষ প্রায়। এখন আমরা এটা দেখাবো যে আমরা ফোনে কিভাবে এই শর্ট থাম্বনেলটা অ্যাড করব। এখন আমাদের ফোনে শর্ট ভিডিওতে সেই থাম্বনেলটা অ্যাড করব। ওকে, তো আমরা এখন ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর প্লাস আইকনে ক্লিক করে আপলোড ভিডিওতে যাব। আপলোড ভিডিওতে আসার পর আমাদের যে ভিডিওটা আমরা রেখেছিলাম সেই ভিডিওতে এখন ক্লিক করব। দেন আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখতেছেন পেন্সিল একটা আইকন, এই আইকনে ক্লিক করবেন। ওকে, একটু প্রসেসিং হচ্ছে। দেন আমি এখান থেকে আমার যে থাম্বনেলটা ছিল ওই থাম্বনেলটা এখানে অ্যাড করে দেব। ওকে, ডান। এখন দেখতে পারতেছি যে আমার থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এই ভিডিওটা একটু পাবলিক করি, যদি আপনাদের দেখাই, প্রথমে ভিডিওটা আনলিস্টেড করে রাখবেন। আপনি যাই করেন ভিডিও আনলিস্টেড করে তারপরে পাবলিক করার চেষ্টা করবেন।
ওকে ফাইন, আমি এখন আনলিস্টেড বা পাবলিক করে দিই আপনাদের দেখানোর জন্য। দেখবো যে আমাদের থাম্বনেলটা আগে অ্যাড হয়েছে কিনা। ওকে ডান, আমি এখানে আপলোড করে দিলাম ভিডিওটা। এই যে দেখতে পারতেছি আমাদের ভিডিওটা, যে ভিডিওটা আমরা রেখেছিলাম, আমি কিন্তু এখানে টাইটেল হ্যাশট্যাগ কিছুই দিইনি। এটা নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসবো, সব কিছু কীভাবে কী করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওই ভিডিওটার থাম্বনেলটা এখানে রয়ে গেছে। এখন যদি ভিডিওটা প্লেতে ক্লিক করি, এরকম তো এই ছিল আজকের ভিডিও। এইভাবে আপনারা চাইলে আপনাদের চ্যানেলের ভিডিওতে থাম্বনেল এড করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই বলবেন না। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।